হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি লাউ দিয়ে শোল মাছের পাতলা ঝোল। রেসিপিটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি শোল মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো মেখে আমি 5 মিনিট মাছটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরেই মাছগুলো কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে তারপরে মাছগুলো দিয়ে দেবেন। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেই রকম আমি কোনো মশলা ইউজ করিনি, তবু এটা খেতে ভীষণই ভালো হয়। আর এই গরমে লাউ খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। প্রচুর পরিমাণ জল থাকে লাউয়ে, আর এই গরমে আমাদের লাউ খেলে শরীরও ঠান্ডা থাকে। তাই এই রেসিপিটি একবার হলেও আপনারা বাড়িতে এভাবে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি, কম তেল মশলায় রান্না হলেও ভীষণই ভালো লাগে এটা খেতে। একটা তৃপ্তিদায়ক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন আপনারাও বাড়িতে করে দেখবেন, এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো আমি এদিকে শোল মাছগুলোকে উল্টে পাল্টে এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ফুটে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। আর লাউগুলো কেমন করে কেটেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আপনারাও এভাবে কেটে নেবেন। এবার লাউগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর আমি খুব কম তেলেই রান্নাটা করছি, দেখতেই পেলেন। মাছ ভাজার যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা আমি করে নেব। এই গরমে তেল মশলা কম খাওয়া আমাদের শরীরের জন্য ভালো। আর লাউ তো ভীষণই উপকারী। অনেকে লাউ খেতে চান না, কিন্তু এরকমভাবে একবার প্লেন পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। মশলা সবজির থেকেও এই রান্নাটা খেতে অনেক তৃপ্তিদায়ক এবং অনেক টেস্টি হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটাকে করব। এই লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দেব। তার আগে এখানে ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি সেভাবে কোনো রকম মশলা ইউজ করব না, তবু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি এটা শুধু লাউ দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন। এবার আমি 5 মিনিট পর আবার ঢাকা খুলে দিলাম। দেখুন, লাউ থেকে জল বেরিয়েছে। এই জলটাতে কিন্তু লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মনে হয়। দেখুন, আমি লাউটা সেদ্ধ হলো কিনা দেখে নেব। হ্যাঁ, লাউটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে, যেহেতু লাউয়ের যে কোনো সবজি আমরা যেভাবেই রান্না করি না কেন, লাউয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তাই লাউয়ের সাথে আমি একটুখানি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় লাউয়ের সবজিতে একটু চিনি দিয়ে খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি আমি। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেব। গরম ভাতের সঙ্গে একবার হলে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে এবার আমি আরও 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এরই মাঝে মনে করিয়ে দিই, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই শোল মাছের ঝোলের রেসিপিটি। এটা কিন্তু হয়ে গেছে। সবশেষে এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে রান্নাটাকে শেষ করছি। সেইভাবে কোনো মশলাই আমি দেইনি, লাস্টে একটু ভাজা জিরে
জিরের গুঁড়ো দিয়ে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবং টেস্টটাও খুব ভালো লাগে খেতে। আমি আজকে আর আলাদা করে সার্ভ করে দেখাচ্ছি না, এভাবেই আমি রান্নাটাকে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন। রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।